নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি রাইটিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। মাধ্যমিক সহ বিভিন্ন যে নিচু ক্লাস রয়েছে, সেটা 6, 7, 8 বা 9, এই সমস্ত ক্লাসের পরীক্ষাগুলিতে এই রাইটিং স্কিলটা অবশ্যই আসে। আজকে আমি রাইটিং স্কিলের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, মানে অরেঞ্জ জুস মানে কমলা লেবু রসের প্রস্তুতিকরণ। অর্থাৎ কমলা লেবু রসটা কেমন ভাবে তৈরি করতে হয় তার যে বিভিন্ন পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। তো রাইটিং স্কিলের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম কাজ, যে রাইটিং স্কিলটা লেখা হচ্ছে তার একটা নামকরণ দেওয়া, তার একটা টাইটেল দেওয়া, এবং টাইটেলটা যেন অবশ্যই ক্যাপিটাল লেটারে হয়। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে এটা টাইটেলটা দিয়েছি প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, অর্থাৎ কমলা লেবু রসের প্রস্তুতিকরণ। এবারে আমি যে রাইটিং স্কিলটাতে চলে আসছি, স্টেপ বাই স্টেপ এগুলো আমি বাংলা ব্যাখ্যা, বাংলা মানে সহ এগুলো আমি আলোচনা করছি। অরেঞ্জ জুস ইজ এ স্টিমুলেটিং ড্রিঙ্ক। প্রথম বাক্যটা কি রয়েছে? অরেঞ্জ জুস ইজ এ স্টিমুলেটিং ড্রিঙ্ক। অরেঞ্জ মানে কি? কমলা লেবু। জুস মানে রস, হলো একটা স্টিমুলেটিং মানে কি? উত্তেজক। ড্রিঙ্ক মানে পানীয়। এবার একসঙ্গে যদি বাংলা মানেটা করা হয়, কমলা লেবুর রসটা হলো একটা উত্তেজক পানীয়। স্টিমুলেটিং মানে কি? উত্তেজক। এর পরের বাক্যটা খেয়াল করে দেখো, ইট ইজ প্রিপেয়ার্ড ইন এ নাম্বার অফ স্টেজেস। ইট ইজ প্রিপেয়ার্ড মানে এটা বানানো হয় বা তৈরি করা হয়, ইন এ নাম্বার অফ স্টেজেস মানে কতগুলো পদ্ধতির মাধ্যমে। অ্যাট ফার্স্ট মানে প্রথম, FIRST ফার্স্ট মানে প্রথম, আর FAST ফার্স্ট মানে দ্রুত। এই দুটোর উচ্চারণ একই রকম শুনতে মনে হলেও দুটোর ইংরাজি বানান আলাদা এবং দুটোর বাংলা অর্থ আলাদা। FIRST ফার্স্ট মানে প্রথম, আর FAST ফার্স্ট মানে দ্রুত। অ্যাট ফার্স্ট প্রথমত, অরেঞ্জেস আর বট, কমলা লেবুকে বট। বটটা কোথা থেকে এসেছে? বাই থেকে। বাই বট, বাই মানে কেনা, আর বটটা তাহলে কি? পাস্ট টেন্সে। অ্যাট ফার্স্ট প্রথমত অরেঞ্জেস আর বট, কমলা লেবুগুলোকে কেনা হলো ফ্রম দ্য মার্কেট। ফ্রম মানে কি? থেকে। দ্য মার্কেট মানে বাজার। প্রথমত কমলা লেবুগুলোকে বাজার থেকে কেনা হলো। নেক্সট তারপর, দ্য অরেঞ্জেস আর শর্টেড। তারপরে দ্য অরেঞ্জেস কমলা লেবুগুলোকে শর্টেড মানে কি? বাছাই করা হলো। প্রথমে কমলা লেবুগুলোকে কেনা হলো, তারপর কমলা লেবুগুলোকে বাছাই করা হলো, মানে যেগুলো ভালো খারাপ একটু আমাদের দেখে নিতে হবে। দেন তারপর, দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড। রোট রোট রোড থেকে রোটেন কথাটা এসেছে। রোড মানে পচা, এটা হলো পাস্ট পার্টিসিপেলে রোট রোটেন। দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড, তারপরে ওর মধ্যে যে পোচাগুলো রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হলো। রিমুভ মানে কি? সরানো হলো, বাদ দেওয়া হলো। তারপরে বাক্যটা খেয়াল করে দেখো, আফটার দিস এর পরে, দ্য অরেঞ্জেস আর ক্লিন, কমলা লেবুগুলোকে ক্লিনড মানে কি? পরিষ্কার করা হলো। প্রথমে বাজার থেকে কেনা হলো, তারপর সেগুলোকে বাছাই করা হলো, তারপর তার মধ্যে যেগুলো পচা রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হলো, তারপরে যেগুলো অবশিষ্ট রইল সেগুলোকে পরিষ্কার করা হলো। নাও দা আচ্ছা নাও দা অরেঞ্জেস আর পিল্ড। এখন অরেঞ্জেস মানে কি? কমলা লেবুগুলোকে, পিল্ড মানে কি? কমলা লেবুর যে খসা থাকে সেই খসাগুলোকে ছাড়ানো হলো। তো প্রথম থেকে স্টেপ গুলো এখনো পর্যন্ত যা হলো আরেকবার দেখে ঝালিয়ে নেওয়া হোক।
প্রথমে বাজার থেকে কমলা লেবুগুলোকে কেনা হলো, তারপর সেগুলোকে বাছাই করা হলো, তারপরে খোসাগুলোকে বাদ দেওয়া হলো, তারপর যেগুলো অবশিষ্ট রইলো সেগুলোকে পরিষ্কার করা হলো, তারপরে কমলা লেবুর খোসাগুলোকে ছাড়ানো হলো। তারপরে কি রয়েছে দেখা যাক। দেন তারপর দ্য অরেঞ্জেস আর পুট, কমলা লেবুগুলোকে পুট রাখা হলো ইন এ জুসার, মানে যে মেশিনটাতে রস বার করা হয় সেই জুসারে রাখা হলো, অ্যান্ড এবং অরেঞ্জ জুস ইজ এক্সট্রাক্টেড, এবং যে কমলা লেবুর রসটাকে নিগড়ে বার করা হলো। এক্সট্রাক্টেড মানে কি? নিগড়ে বার করা। জুসার মানে যে মেশিনের মাধ্যমে রসটা বার করা হয়। আফটার দিস, এরপর সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু জুস। আফটার দিস মানে রসটা বার করার পরে, সুগার মানে চিনি, অ্যান্ড মানে এবং, প্রিজারভেটিভস মানে কি? যাতে রসটা সঙ্গে সঙ্গে নষ্ট না হয়ে যায় বা কিছুদিনের মধ্যে নষ্ট না হয়, অন্তত মোটামুটি দীর্ঘদিন থাকে এই রকম রাখার জন্য ওতে কিছু সংরক্ষণের কিছু বস্তু বা কিছু মেডিসিন মেশানো হয়, তাকেই বলা হয় প্রিজারভেটিভস, মানে সংরক্ষণের কিছু বস্তু বা কিছু মেডিসিন। আর অ্যাডেড, ওটার মধ্যে মেশানো হলো টু জুস, ওই জুসের মধ্যে, রসের মধ্যে মেশানো হলো। নেক্সট তারপর দা অরেঞ্জ জুস, এই যে কমলা লেবুর রসটা ইজ পুড মানে কি? ঢালা হলো, ইনটু বোতলস মানে বিভিন্ন বোতলে ঢালা হলো। নাও দি বোতলস আর সিল্ড, বোতলগুলোতে ঢালার পরে বোতলগুলোর যে মুখগুলো থাকে সেই মুখগুলোকে এঁটে দেওয়া হলো। ফাইনালি অবশেষে দিজ বোতলস অফ অরেঞ্জ জুস, এই কমলা লেবুর রসের এই বোতলগুলো আর রেডি, প্রস্তুত, টু বি সোল্ড। সোল্ড কথাটা এসেছে সেল থেকে, সেল মানে বিক্রি করা, সেল, সোল্ড, সেলটা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে সোল্ড আর পাস্ট পার্টিসিপেলও সোল্ড। আর রেডি টু বি সোল্ড, বিক্রির জন্য প্রস্তুত, ইন দা মার্কেট, মার্কেট মানে বাজারে। ফাইনালি দিজ বোতলস অফ দ্য অরেঞ্জ জুস, এই অরেঞ্জ কমলা লেবু রসের বোতলগুলো আর রেডি, প্রস্তুত, টু বি সোল্ড, বিক্রির জন্য, ইন দা মার্কেট, বাজারে। এই হলো অরেঞ্জ জুস কিভাবে প্রস্তুত করা হয় তার পদ্ধতি। প্রত্যেককেই বলছি এই রাইটিং স্কিলটা প্রত্যেকে মন দিয়ে দেখবে। আমি দরকার একটু পাশে সরে যাচ্ছি, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীকালে খাতায় লিখে দিতে পারো। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের যদি কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।